দুবাই নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়া অট্টালিকা, বিলাসবহুল গাড়ি আর চমকপ্রদ জীবনযাপন। তবে আপনি কি জানেন, কয়েক দশক আগেও এই দুবাই ছিল এক সাধারণ বালুর মরুভূমি। তবে চলুন আজকের এই এপিসোডে খুঁজে দেখি এক সাধারণ বালুর মরুভূমি থেকে কিভাবে গড়ে উঠল এই স্বপ্নের নগরী। 1950-এর দশকে দুবাই ছিল এক শান্ত নিরিবিলি বন্দর শহর। সেই সময় দুবাইয়ের মানুষের জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল মুক্ত শিকার করা এবং মাছ ধরা। সেখানে ছিল না কোনো উন্নত মানের প্রযুক্তি, আর না ছিল কোনো বিলাসবহুল ভবন। চারদিকে ছিল শুধু আকাশ আর মরুভূমি। তবে ভাগ্য বদলে যায় 1966 সালে। দুবাই খুঁজে পায় এক বিশাল তেলের ভান্ডার। এই তেল দুবাইকে এনে দেয় বিপুল সম্পদ। তবে শুধু তেলেই থেমে থাকেনি দুবাই। তেল থেকে আসা আয়ের বেশিরভাগ অংশ দুবাইয়ের শাসক শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম বিনিয়োগ করেন অবকাঠামো, বন্দর এবং পর্যটন শিল্পে। তেলের আয়কে ব্যবহার করে দুবাই গড়ে তোলে আধুনিক রাস্তা, বিশাল বিশাল সব অট্টালিকা এবং বিশ্বমানের সেবা। বর্তমানে দুবাই গড়ে উঠেছে পর্যটন, বিনিয়োগ এবং প্রযুক্তির কেন্দ্র হিসেবে। 2010 সালে দুবাই উদ্বোধন করে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, যা কিনা 828 মিটার অর্থাৎ 2716 ফুট উঁচু। এটি এতটা উঁচু যে আপনি এর থেকে প্রায় 95 কিলোমিটার দূরে গেলেও এই ভবনটি দেখতে পারবেন। বুর্জ খলিফা নির্মাণ কাজ শুরু করা হয়েছিল 2004 সালে। এটি তৈরি করতে দুবাই শেখকে খরচ করতে হয়েছিল 1.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলায় প্রায় 1833 কোটি 30 লক্ষ টাকা। এছাড়া এই নির্মাণ কাজ সম্পন্ন করতে কাজ করেছে প্রায় 1200 শ্রমিক এবং সর্বশেষ 4 জানুয়ারি 2010 সালে এটি উদ্বোধন করা হয়। আজকের দুবাই মানে যেখানে বিলাসিতা, ব্যক্তিগত ইয়ট, ল্যাম্বরগিনি আর 7 তারকা হোটেল। এখানকার জীবন যেন সিনেমার মতন। তবে সবাই এখানে বিলাসবহুল জীবনযাপন করে না। অনেক বিদেশি শ্রমিক এখনো এখানে কঠোর পরিশ্রম করে। দুবাইয়ে বর্তমানে 80% মানুষই বিদেশি। তবে আপনি জানলে অবাক হবেন যে এখানে প্রায় 12 লক্ষ বাংলাদেশি বসবাস করে, যা কিনা দেশটির মোট জনসংখ্যার প্রায় 10%। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এরকম সব চমকপ্রদ ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।